হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে এই সাইটটি ইনভেস্টমেন্ট করে দেখাবো। আর আরেকটা কথা, এই সাইটটি লঞ্চ হয়েছে কালকে। আমি কালকে পেয়েছিলাম, বাট কি করব, মানে একটা কাজে বিশাল ব্যস্ত ছিলাম, সেই জন্য কিন্তু আমি শেয়ার করতে পারিনি। বাট আমি আজকে ইনভেস্টমেন্ট করে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সো যারা আগে পেয়ে গেছেন তারা তো ভালো, আর না পাইলে আমার কাছে পেয়ে গেলেন। সো চলুন, এখানে আপনারা কিন্তু একটা সাইট আছে, ওই সাইটটি এক হুবহু এটা কপি করা, বুঝতে পারছেন ভিউয়ার্স? একবার সেম মনে হচ্ছে, ওই আমার জানা মোতাবেক ওই ওনারেরই সাইট। ওকে, ওই সাইটটি ভালো পরিমাণে প্রফিট দিয়েছে এবং দিচ্ছে মনে হয়। আর তো এখন আপাতত এখানটা চলে আসলাম। এখানে একটু ডাউন করে নেবেন আপনারা। এখানটা আপনারা দেখে নিতে পারেন যে কত রাবার পে আউট, এগুলো সব কি আউটপুট, মানে পে আউট নিয়েছে, এগুলো সব দেখতে পাচ্ছেন, পেমেন্ট নিয়েছে। আর লাইভ ডিপোজিট কত করে করছে দেখতে পাচ্ছেন, মিনিমাম 100 রাবাল থেকে শুরু। ওকে, সো এবার আমরা একটু ডাউন করে নেব। এখানটায় পে আউট নেওয়ার আগে এখানে আপনারা কী কী কারেন্সির মাধ্যমে করতে পারবেন সেগুলো দেখতে পাবেন। আমি এখন একবার দেখাচ্ছি না। এবার রেজিস্টারে ক্লিক করে দিলাম, এখানটায় রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম। ওখানে ক্লিক করার সাথে সাথে লোডিং চলা শুরু হয়ে গেছে সাইটটি। আমি তো লোডিংটি শেষ হলে আপনারা দেখতে পাবেন। ওকে, তো সাইটটি আমাদের সামনে ফর্ম নিয়ে এসেছে। এটা পূরণ করতে হবে। প্রথমে তো আমাদের নাম দিয়ে দেব বা ইউজার নেম, ওকে, যেটাকে বলে, সাথে সংখ্যা দিতে হবে। ওকে, তো এবার পাসওয়ার্ডটি আমি দিয়ে নেব, স্টপ করি। সো ভিউয়ার্স, আমরা এখানটা দেখতে পাচ্ছেন যে ইউজার নেম দিয়েছি, তারপর পাসওয়ার্ড, রিপাসওয়ার্ড, তারপর আমরা ইমেল দিয়ে দিয়েছি। এখানে তাদের কন্ডিশন ক্লিক করে দেবো, আই এগ্রিতে ক্লিক করে দেবো। এখানটায় ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন, ক্লিক দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। আর লোডিং চলছে। ওকে, আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুলভাবে। তো এখানটায় দেখতে পাচ্ছেন সব কিছু রাবাল দিয়ে সিলেকশন করা। এটা রাশিয়ান সাইট, বাট এখানটা আপনারা এইসব কারেন্সির মাধ্যমে ইনভেস্টমেন্ট করতে পারবেন। বিটকয়েন, ক্যাশ, ড্যাশ কয়েন, ডগি কয়েন, ইথিলিয়াম, পায়ার। তো আমরা পায়ারের মাধ্যমে করব। সো এখানটায় প্রথমত আমরা একটু ডাউন করে নেব। এখানটায় কি বলছে, এখানটায় সিলেকশন প্ল্যান। তো আমরা এখানটা অ্যামাউন্টে লিখে দেব। এখানটা আমরা প্রথম প্ল্যানটি নেব। ওকে, প্রথম প্ল্যানটি 200% 72 আওয়ার্সমে। তো এখানে নেওয়ার পর এখানটা আমরা কিসের মাধ্যমে ইনভেস্টমেন্ট করবেন সেটা সিলেকশন করে দেবেন, পায়ার। তারপরে এখানটায় আসার পর আপনারা অ্যামাউন্টটি লিখে দিবেন। তো ভিউয়ার্স, আমি অ্যামাউন্টটি লিখে দিচ্ছি। ওকে, তো এখানটায় প্রথমে তো 100 লিখে দিলাম। সো গাইস, এখানটা দেওয়ার পরে এখানটা টপ আপে ক্লিক করে দেবো আমরা। এখানটায় টপ আপে ক্লিক করে দিলাম। টপ আপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজ চলে আসলো। এখানটা আসার পর আপনারা কত ইনভেস্টমেন্ট করছেন এটা পায়ের অ্যাকাউন্টে কপি করে নেবেন। তো এখানটায় দেখতে পাচ্ছেন আমি পায়ের অ্যাকাউন্টে ক্লিক করে ধরলাম, কপি অপশানে ক্লিক করলাম, কপি হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের পায়ার.com। ওকে, তো আমি স্টপ করে দিই এখানে। সো ভিউয়ার্স, আমরা এখানটা চলে আসলাম আমাদের পায়ের অ্যাকাউন্টে। আসার পরে এখানটা আপনারা একটু ডাউন করে নিন। এখানটা আমরা সেন্ড অপশানে ক্লিক করে দিলাম। এখানটায় সেন্ডে ক্লিক করার পর একটু লোডিং চলবে সাইটটি। এখানটা আমরা পায়ের অ্যাকাউন্টে যেটা কপি করে নিয়ে আসলাম ওটা পেস্ট করে দেবো। ওকে, তো আমি পেস্ট করে দিলাম 18। তারপরে এখানটা আমরা অ্যামাউন্টে লিখে দেবো। ওকে গাইস, সো অ্যামাউন্টে একটু অপেক্ষা করুন। আমরা অ্যামাউন্টে লিখছি 100 রাবল। ওকে, সো এখানটায় ক্লিক করার পর আপনারা চেক করে নেবেন যে এটা রাবাল আছে কি না। ওকে, রাবাল সিলেকশন করে দেওয়ার পর আমরা এখানটায় সেন্ট 100 রাবালে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ইনভেস্টমেন্টটি হয়ে হয়নি। তো আর একবার ক্লিক করতে হবে, একবারে যায়নি। তো আমি আর একবার ক্লিক করে দিলাম। সো গাইস, এবার হয়ে গেছে সাকসেসফুল। এটা আমরা কপি করে দেব। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই ট্রানজ্যাকশন আইডির উপরে ক্লিক করে ধরলাম, তারপরে কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেল। তো এখান থেকে মিশে গেলে আপনারা ঘড়ি আকৃতিতে ক্লিক করে দেবেন। এখানটায় ক্লিক করার পর এখানটায় দেখতে পাচ্ছেন 100 রাবল আমি ইনভেস্টমেন্ট করে দিয়েছি। আইডিতে ক্লিক করে দেবেন এখানটায়। তো আমরা আইডিতে ক্লিক করার পর এখানটায় আমরা আইডিটা অপারেশন আইডি এটা কপি করে দেবো। ওকে, আমি আবারও কপি করে নিলাম। এবার চলে যাবো আমাদের সাইটটিতে। ওকে, স্টপ করে দিই। সো গাইস, আমরা এখানটা সাইটটিতে চলে আসলাম। এখানটা আসার পর আমরা এখানটা এন্টার দ্য ট্রানজ্যাকশন আইডিতে ক্লিক করার পর এখানটা পেস্ট করে দেওয়ার পর টপ আপে ক্লিক করে দেবো আমরা। টপ আপে ক্লিক করে দিলাম।
এখানটায় টপ আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের লোডিং চলছে, লোডিংটি শেষ। এখানটায় কি বলছে সাইটটি আমরা একটু ডাউন করে দেখে নেব। সো ইংলিশে ট্রান্সলেশন হয়ে গেছে মনে হয় এতক্ষণে। সো গাইস এখানটায় আমরা দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট আমাদের সাকসেসফুলভাবে হয়ে গেছে। তো গাইস এটা আমার স্টার্ট হয়ে গেছে মাইনিং অথবা। তো এখানটা আপনারা দেখতে পাচ্ছেন পারে আমি এত রাবাল ইনভেস্টমেন্ট করলাম আপনাদের সামনে সাকসেসফুলভাবে। সো এবার কী করবো, এখানটায় 3 ডটে ক্লিক করে দেবো। এখানটায় এবার আমি দেখাচ্ছি সেটিংসে ক্লিক করে দেবেন। ওকে, তো আমরা সেটিংসে ক্লিক করার পর লোডিং চলছে সাইটটি, লোডিংটি শেষ হোক। সো গাইস এখানটায় আমরা একটু ডাউন করে নেব। আমরা আমাদের পায়ের অ্যাকাউন্ট এবং পারফেক্ট মানি অ্যাকাউন্টটি সেভ করে নেব। এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন আপনারা এবং আপনার কারেন্সি যেটা ওই ওয়ালেটটি সেট আপ করে দেবেন যেটার মাধ্যমে আপনি ইনভেস্টমেন্ট করবেন। ওকে, তো আমি পায়ের মাধ্যমে করলাম। সো গাইস এখানটা আমরা পায়ারটি সিলেকশন করে দেবো। আর মনে রাখবেন এখানে বেশিরভাগই কিন্তু পায়ার এবং পারফেক্ট মানির মাধ্যমে ইনভেস্টমেন্ট করছে। সো এখানটা আমরা একটু ডাউন করে নেব। এখানটায় সেভ অপশন কোথায় রয়েছে, এখানে পারফেক্ট মানি অ্যাকাউন্টও আমি সেভ করে নিচ্ছি। সো গাইস আমার পারফেক্ট মানি অ্যাকাউন্টও সেভ হয়ে দিয়ে দিলাম। দেবে সেভ অপশনে ক্লিক করে দেবো চেঞ্জে। তো চেঞ্জে ক্লিক করে দিলাম। এখানটা ক্লিক করার সঙ্গে সঙ্গে সাইটটি লোডিং চলছে, লোডিংটি শেষ। এখানটা আমরা একটু ডাউন করে নেব। ডাউন করার পর কী বলছে সাইটটি কিছু তুমি এই তো ডেটা আপডেট সাকসেসফুলভাবে হয়ে গেছে। আমাদের দেখতে পাচ্ছেন আমার পায়ের অ্যাকাউন্ট সেভ হয়ে গেছে এবং এর নিচে ডাউন করতে থাকলে আমার পারফেক্ট মানি অ্যাকাউন্টও সেভ হয়ে গেছে। ওকে, সো এবার আমরা 3 ডটে ক্লিক করে দেবো। 3 ডটে ক্লিক করার পর এখানটা আমরা উইথড্র নেবো কী করে, আর এখানটা আপনি হিস্ট্রিতে আগে ক্লিক করুন। তো আমরা হিস্ট্রিতে ক্লিক করে দিলাম। হিস্ট্রিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে লোডিং চলছে সাইটটি, লোডিং শেষে আপনারা দেখতে পাবেন যে আপনি কত রাবার ইনভেস্টমেন্ট করেছেন, পে আউট নিয়েছেন সেটা। ওকে, সো এখানটায় দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটি 100 রাবার 30 এত তারিখ আমি জয়েন্ট হয়েছে। এখানে ড্রাইভে 0 রয়েছে। তো আমাদের এখানটায় ইনভেস্টমেন্টে দেখতে পাচ্ছেন যে প্রথমটি 0 রয়েছে, তারপরে এটা আমাদের এটা ইনভেস্টমেন্ট সাকসেস হয়েছে এটা দেখাচ্ছে। তো স্টার্ট মাইনিংয়ে রয়েছে আমাদের ডিপোজিটটি। তো এবার আমরা কী করবো, এবার আমরা 3 ডটে আবারও ক্লিক করে দেবো এখানটায়। আর এখানটায় 3 ডটে ক্লিক করার পর উইথড্র অপশানে ক্লিক করে দেবো। আমরা উইথড্রতে ক্লিক করে দিলাম। উইথড্রতে ক্লিক করার সঙ্গে সঙ্গে সাইটটি লোডিং চলছে, লোডিংটি শেষ হয়ে গেছে। এখানটায় একটু আমরা ডাউন করে নেব। এখানটায় ডাউন করার পর কোথায়, ওকে, তো এখানটা একটু ডাউন করার পর আপনারা দেখতে পাচ্ছেন উইথড্র সিস্টেম কি, এখানে ওয়ালেটটি সিলেকশন করে দেবো আমরা। সো গাইস এখানটা আমরা ওয়ালেটটি সিলেকশন করে দিলাম। পায়ার সিলেকশন করার পর এখানটা আমরা অ্যামাউন্টে লিখে উইথড্র ফান্ডে ক্লিক করে দেবো, তারপর আমরা উইথড্র পেয়ে যাবো। সো এতক্ষণে ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে। ওকে, সো আর একটু দেখে নিই এখানটা আর কিছু রয়েছে কি। ডিপোজিটে এত ক্লিক করা হয়নি, ডিপোজিটে আসলে কি রয়েছে সেটা চেক করে দেখে নিই। তো এখানটা আমরা আবারও ডাউন করে নেব। এখানটায় আমাদের দেখতে পাচ্ছেন যে এটা সাকসেস রয়েছে একটা। তো এতক্ষণে ভিডিওটা আমি আর কিছু দেখাচ্ছি না। এবার পেমেন্ট প্রুফটা আমি শেয়ার করে দেবো এরপরে। ওকে, তো এতক্ষণে ভিডিওটি। গুড লাক, গুড বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো গাইস আমি এটা না ডেস্কটপ মোডে আমরা নিয়ে নিলাম। এখানটায় দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ ডেজ প্রসেস 0 ডেজ সাইটে। তো এখানটা আমরা চলে আসলাম। এখানটা আসার পরে আমরা কোথায় ক্লিক করবো, দ্য মাইনে ক্লিক করে দেবো। তো আমরা দ্য মাইনে ক্লিক করে দিলাম। এখানটা ক্লিক করার কারণ কি দেখাচ্ছে, আমি এখান থেকে আমাকে স্ক্রিনশট নিতে হবে সেই জন্য। ওকে, তো সাইটে একটু লোডিং চলছে, আবারও লোডিংটি শেষ হয়। সো দেখতে পাচ্ছেন যে আমি হোম পেজে চলে এসেছি। এখানটা একটা স্ক্রিনশট আমি নিয়ে নেব। ওকে গাইস, তো এতক্ষণে ভিডিওতে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমি এতক্ষণে ব্লগ পরেও আবার দেখালাম। ওকে।